ছেলের জন্য একজন মায়ের আত্মনাদ আপনারা দেখেন প্রবাসী কল্যাণের সামনেই একজন মা তার ছেলের ছবি নিয়ে এখানে কান্না করছেন। দুবাই সংযুক্ত আরব আমিরাতে যখন বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে এখনো জেলে বন্দী আছেন। সেই ছেলের জন্য মায়ের আর্তনাদ প্রবাসী কল্যাণের সামনে। একজন মা ছেলেকে কতটুকু ভালোবাসে আপনারা এই মানুষটাকে দেখলে আপনারা বুঝতে পারেন যে মা ছেলের জন্য কি করতে না পারে। একজন মুরব্বী মানুষ এই যে প্রবাসী কল্যাণের সামনে এসে তার ছেলের জন্য আর্তনাদ, তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য, তার ছেলেকে তার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মা তার ছেলের জন্য এভাবেই আর্তনাদ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন 5 আগস্ট আমাদের বাংলাদেশে আন্দোলন হয়েছিল তখন সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে তারা গ্রেপ্তার হয়েছিল। সেখান থেকে অনেকেই আসছেন। এখনো সেই ইস্যুকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাত জেলে তার ছেলে সহ এখানে অনেক পরিবার রয়েছেন। প্রত্যেকেই তার মানুষকে, তার ছেলে, তার স্বামী, তাদেরকে মুক্তি করে আনার জন্য আজকে এই প্রবাসী কল্যাণ ভবনের সামনে এসে তারা অবস্থান করছে। আপনারা দেখেন একজন মা তার ছেলের জন্য কতটুকু কান্না করছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন মা তার ছেলের ছবি নিয়ে বসে আছেন, হাতে পিস্টল নিয়ে। আমিরাত কারাগারে বন্দী অতি দ্রুত মুক্ত করে আনতে হবে, দেশে ফেরত ক্ষতিগ্রস্তদের প্রবাসীদের ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা দেখেন একজন মা তার ছেলের জন্য কি কান্না করতেছে। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। বাচ্চারা যদি কোনো অন্যায় করে শুনেন, সবাই শুনেন।